কুষ্টিয়া জেলা কারাগার থেকে পলাতক আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরেই। 1 বছর হাতে গোনা কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও বেশিরভাগ আসামিই পলাতক। তাদের মধ্যে সাজাপ্রাপ্ত সহ দাগী আসামিও রয়েছে। জেলায় অপরাধ সংঘটিত করার ক্ষেত্রে এসব আসামিরাই আবারও সক্রিয় হয়ে উঠেছে। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, 1 বছর হয়ে গেল কুষ্টিয়া জেলা কারাগার থেকে পলাতক আসামিরা পালিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে কেন ধরা যাচ্ছে না? হ্যাঁ, আসলে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম জেল কর্তৃপক্ষের সাথে এবং কথা বলেছিলাম জেলা পুলিশের সাথে। জেল কর্তৃপক্ষ আসলে মূলত এখন পর্যন্ত সেখান থেকে কতজন আসামি মিসিং আছে বা তারা কতজনকে গ্রেপ্তার করতে পারছে বা পারেনি এইসব বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো তথ্য দিতে রাজি না। তারা কিন্তু বিভিন্ন উছিলা এবং বিভিন্ন সংস্থাকে দেখাচ্ছে যে এদের সাথে আপনারা কথা বলে বিস্তারিত জানতে পারবেন। তো এই ব্যাপারে আমরা জেলা পুলিশের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছে যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা তার ভিতর থেকেই কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন এই সব আসামি যারা এই গত 7ই আগস্ট, গত বছরের 7ই আগস্টের এই জেলখানা থেকে পালিয়ে গিয়েছিল তাদেরকে গ্রেপ্তারের জন্য। কিন্তু তারা আসলে জেলখানা থেকে পালিয়ে যাওয়ার পরে কিন্তু যারা বেশি দাগী আসামি ছিল তারা গা ঢাকা দিয়েছেন এবং তারা যার কারণে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারা কিন্তু বিভিন্ন ভাবে তাদের ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছে এবং বিভিন্ন ভাবে তাদেরকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছেন। তারপরেও কিন্তু অনেককেই গ্রেপ্তার করতে এখন পর্যন্ত সক্ষম হন। তা আসলে কি পরিমাণে আসামি এখন পর্যন্ত পলাতক আছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে সেই তালিকাটা পাইনি। 7ই আগস্ট 2024 সালে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ছিল না বলা চলে, তখনই কিন্তু এই কুষ্টিয়া জেলা কারাগার থেকে এই আসামিরা পালিয়ে যায়। ওই দিন কিন্তু আসলে কিছু আসামি জামিন হয়েছিল এবং কিছু আসামি আদালত থেকে জেলখানায় নেওয়া হচ্ছিল। ঠিক ওই সময়টাকে কিন্তু তারা পরিকল্পিতভাবে বেছে নেয় এবং এই হট্টগোল শুরু করে এবং তারা কিন্তু এই জেলখানার তালা ভেঙে এই আসামি এখান থেকে পালিয়ে যায় এবং ওই সময়টায় আমরা কিন্তু দেখেছি যে ওই জায়গাটিতে কিন্তু একটি প্রায় যুদ্ধ লাগার মতো অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছিল। বাইরে যারা কারারক্ষী ছিল তারা গুলি ছুটছিল এবং ভেতরে চিল্লাচিল্লি হয়েছে, একটা অন্যরকম নারকীয় অবস্থা সেখানে কিন্তু বিরাজ করছিল। তার ভিতরে কিন্তু আইন শৃঙ্খলা দায়িত্বে তখন সেনাবাহিনী খুব কঠোর ভূমিকা পালন করেছিল এবং সেনাবাহিনী কিন্তু আসার কিছুক্ষণ আগে কিন্তু তারা এই জেলখানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রকমের কর্মকাণ্ড হাতে নেওয়া হয়ে যায় এবং প্রশাসনের ডাকে সাড়া দিয়ে কিছু আসামি আদালতের মাধ্যমে সারেন্ডার করলেও কিন্তু অনেক আসামি কিন্তু এখন পর্যন্ত তারা ধরাছোঁয়ার বাইরে এবং এর ভিতরে কিন্তু অনেক দাগী এবং ভয়ঙ্কর আসামি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো প্রশাসনের পক্ষ থেকে বলছে তারা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য তারা সচেষ্ট আছে। তো এই ছিল কুষ্টিয়া থেকে কারাগারের আসামি পলায়নের ব্যাপারে আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ।